বৃষ্টির দিনে আমাদের বাঙালিদের কমন একটা খাবার হচ্ছে খিচুড়ি আর মাংস। সেটা যে কোনো মাংস হতে পারে, গরুর মাংস বা মুরগির মাংস। কি বলেন, ঠিক বললাম না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কয়েকদিন ধরেই আমার গরুর কষা মাংস খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি গরুর কষা মাংসটা কিভাবে রান্না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তেল, হাড়, চর্বি সব ধরনের মাংসই নিয়েছি। যেহেতু আমি মাংসটাকে ভুনা ভুনা করবো, এর জন্য বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে দিয়েছি তেজপাতা, এলাচ, লং, দারুচিনি, কিছু গোলমরিচ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি, কারণ আমি আস্ত কিছু শুকনো মরিচও ব্যবহার করব তাই। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আজকের গরু মাংসর রান্নাটায় আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই ব্যবহার করব, তাই অল্প অল্প দুটোই দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিব। আমার কাছে কেন জানি হাত দিয়ে মেখে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়িটা তো আমি হাত দিয়ে মেখেই রান্না করি, এটা খেতেও অনেক বেশি মজার হয়। তো মাংসটাকে সুন্দর করে মেখে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এই তো এখন আমি চলে আসলাম রান্না করতে। প্রথমেই আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর সামান্য একটু পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ তেল আগে থেকেই দেওয়া, তাই আমি সামান্য পরিমাণে দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখন আমি দিয়ে দিব গরুর মাংস। ব্যাস, এখন শুধু নাড়াচাড়া আর ঢেকে ঢেকে রান্না করার পালা। আজকের গরুর মাংস রান্নাটায় আমি একদমই পানি ব্যবহার করব না। কিছুক্ষণ রান্না করার পর গরুর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে বারবার ঢেকে ঢেকে আর নেড়ে চেড়ে রান্না করে নিব, যাতে নিচে লেগে না যায়। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, পানিটাও একদম শুকায় গেছে আর মাংসের কালারটাও দেখছেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমি আবার এক পিস মাংস তুলে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে নাকি। মাশাআল্লাহ, মাংসটা একদম সফট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই ঘটনা আবার রাতে ঘটেছে। রাত বাজে 10টা, বাইরে ঝুম বৃষ্টি নামতেছে। আপনাদের ভাই এসে বলতেছে গরুর মাংস তো রান্না করা আছেই, যেহেতু বৃষ্টি নামতেছে অনেক খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, এখন খিচুড়ি রান্না করো। তো কি আর করার, আমিও স্বামীর বাধ্য স্ত্রী হয়ে গেলাম, চলে আসলাম খিচুড়ি রান্না করতে। এদিকে বৃষ্টি নামলেই যে কমন সমস্যাটা হয়, কারেন্ট চলে যায়। এদিকে কারেন্টও নাই, তাই ভাবলাম যে ঝটপট পোলার চাল দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করে দেই। যদিও আপনাদের ভাইয়া পোলার চালে খিচুড়িটা খুব বেশি একটা পছন্দ করে না। এদিকে কারেন্ট নেই, তারপর আবার ভাতের চাল দিয়ে রান্না করতে গেলেও অনেক সময় লেগে যাবে, যেহেতু রান্না করতে আসছিও প্রায় অনেক রাত্রে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়ির রান্নাটাও প্রায় শেষ। খিচুড়ির রান্না শেষে একটু ঘি দিয়ে দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ঢেকে কিছুক্ষণ ভাপে রেখে দিব। এই তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে নিব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।